বেশি প্রায় 900 কিলোমিটার। এই দীর্ঘ পথ পায়ে হেঁটে সরযূ তীরে অযোধ্যায় রামলালার দর্শনে রওনা হলেন বাঁকুড়া জঙ্গলমহলের 8 যুবক। শীতের রোদ গায়ে মেখে গৌরিক পোশাকে লক্ষ্মীবাড়ি তারা রওনা হলেন অযোধ্যার পথে। চলতি বছরের জানুয়ারি মাসের 22 তারিখ রাম ভক্তদের কাছে স্মরণীয় একটি দিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই দিনই দীর্ঘ কয়েক শতকের অপেক্ষার অবসান ঘটেছে, ঘরে ফিরেছেন রামলালা। বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে না পারলেও এবার তারা বেরিয়ে পড়েছেন প্রভুর চরণ দর্শনে। এদিন ওই 8 যুবকের পায়ে হেঁটে অযোধ্যার পথে পাড়ি দেওয়ার মুহূর্তে সুপুর মোড়ে হাজির এলাকার অসংখ্য মানুষ। ঢাকঢোলের বাদ্য সহযোগে তাদের যাত্রার সাফল্য কামনা করলেন অনেকেই। অভিভাবকদেরও দৃঢ় বিশ্বাস, এই দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে তাদের ছেলে মেয়েদের কোনো সমস্যা হবে না। প্রভুর ইচ্ছায় নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করছেন তারা। পায়ে হেঁটে রামলালার দর্শনে যাওয়া যুবকরাও সবকিছু শ্রী রামচন্দ্রের উপরই সঁপে দিয়েছে। যাত্রা পথে এখন রাম নামই ভরসা বলে তারা সকলেই জানিয়েছেন। আমার ছেলে যাচ্ছে, যাচ্ছে, মানে প্রভু টানিয়েছে তাই যাচ্ছে। হাট পায়ে হাঁটি, কষ্ট হচ্ছে কিন্তু যাবে ঠাকুরের টান, ততটাও ভালো। আমার দৃঢ় বিশ্বাস আছে যে পৌঁছায় যাবে। মনের বল জোর আছে, আর ছোট থেকে সেভাবে মানুষ করেছি। গরিব ঘরের ছেলে পারবে। আমার নাম মুক্তা কালী। আমাদের কর্মসূচি বলতে আমরা দেখেছি যে 15 দিন ধরে, আর আমরা অযোধ্যার যে প্রসাদ, অযোধ্যার যে পুণ্যভূমির যে প্রসাদ, দীর্ঘ 500 বছরের লড়াইয়ের প্রতীক্ষার অবসান ইতি। তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইরা আছে, তো আমরা সবাই প্রত্যেকটি গ্রামে, আমাদের যে অঞ্চল, সেই অঞ্চলের আমাদের 52টি গ্রাম আছে, প্রত্যেক গ্রামে আমরা পৌঁছেছি প্রসাদ, মহাপুণ্যের প্রসাদ, যে প্রসাদটার নাম দিয়ে হয়েছিল অক্ষত। তো সবাই যাচ্ছে, স্পেশাল ট্রেন, আস্থা ট্রেন, সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে তারা যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইয়েরা আছে, সবাই সূচনা নিয়েছে বা যোজনা নিয়েছে যে আমরা পায়ে হেঁটে অযোধ্যা যাব। তো আমরা সেই পথ আর অবলম্বন করেছি, আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত 7 জন, আর একজন হাতিরামপুর থেকে আমাদের অ্যাড হবে, আমরা 8 জন যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।